হরমুজ প্রণালী আবারও চালু করা এবং যুদ্ধ অবসানে আমেরিকাকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে তেহরান এই প্রস্তাব দিয়েছে। তারা বলছে শর্ত সাপেক্ষে হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না তেহরান। এদিকে ওমান ও পাকিস্তানের পর এবার রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের উপর থেকে আমেরিকার অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করার লক্ষ্যে আমেরিকাকে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন বলছে, চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে ইরানের পক্ষ থেকে এই প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরান চাইছে আমেরিকা আগে তাদের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নিক এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুক। বিনিময়ে তেহরানও এই জলপথের উপর থেকে তাদের সামরিক কড়াকড়ি শিথিল করতে এবং যুদ্ধবিরতিতে যেতে সম্মত রয়েছে। তবে এই আলোচনার মধ্যে পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কিত কোনো শর্ত এখনই অন্তর্ভুক্ত করতে নারাজ তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ২৪ ঘণ্টায় একের পর এক দেশ সফর করছেন, যা শুরু হয়েছে ইসলামাবাদ থেকে, তারপর মাস্কট থেকে আবারও ইসলামাবাদ। এরপর তিনি রাশিয়ায় পৌঁছান। সেখানে তিনি অভিযোগ করেন আলোচনা ভেস্তে যাওয়ার জন্য আমেরিকাই দায়ী। আলোচনায় নতুন অগ্রগতি হয়েছে, তবে আমেরিকার জন্য লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সংঘাতের পরিস্থিতি নিয়ে রুশ বন্ধুদের সাথে আলোচনা করার এখনই উপযুক্ত সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। এই সফরগুলোর মাধ্যমে ইরান আঞ্চলিক অংশীদারদের সাথে সমন্বয় বাড়াতে চায়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।